আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলায় একটা কথা আছে, নাচতে না জানলে উঠান বাঁকা। এখন আমাদের এই যে ছাত্র ভাইয়েরা, বৈষম্য বিরোধীরা, তারা নতুন একটা রাজনৈতিক দল করেছেন, জাতীয় নাগরিক পার্টি, এবং তাদের নতুন দলকে অনেকেই ওয়েলকাম করেছেন। কিন্তু তাদের কাজ কারবারে অনেকে আবার অতিষ্ঠ হইতেছেন দিন দিন। তারা কিন্তু অনেক স্বপ্ন দেখিয়েছিল এবং তাদের অনেক অর্জনও আছে, কিন্তু মনে হচ্ছে দিন দিন তাদের অবনতি ঘটতেছে। এখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এবং সত্যি বলতে কি, আওয়ামী লীগের অনেকেও সরকারের পরিণতি চেয়েছিলেন যে আওয়ামী লীগ চলে যায়। মানে পরিস্থিতিটা এরকম দাঁড়াইছে। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর এই ছাত্রদের মানে অনেক পীড়িতি দেখা যায় বিএনপির সাথে, জামাতের সাথে, সরকারের সাথে, সেনাবাহিনীর সাথে। কিন্তু যতই দিন যাচ্ছে, মানে খারাপের তালিকা এখন সবাই খারাপ হয়ে যেতেছে তাদের কাছে। এখন আওয়ামী লীগ খারাপ, এটা তো আছেই, জাতীয় পার্টি খারাপ আছেই, 14 দল খারাপ আছে। এখন ইউনূস সাহেব যাদেরকে বলছিলেন তার নিয়োগদাতা, এখন এই নিয়োগদাতারাই বলতেছেন না, ইউনূস সাহেব এখন খারাপ। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন যে এই সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন তারা তেলে বেগুনে জ্বলে উঠে এখন ইউনূস সাহেব খারাপ হয়ে গেছে, তারা নিন্দা জ্ঞাপন করতেছেন। এখন সেনাবাহিনী, তারা মোটামুটি শেখ হাসিনা যে সরকারের সময় শেখ হাসিনা সরকারকে প্রটেক্ট করে নাই, তারা মহা খুশি আসছিল সেনাবাহিনীর উপর। কারণ সেনাবাহিনীর এই ভূমিকা না থাকলে এই যে গণ অভ্যুত্থান বলেন, আর বিপ্লব বলেন, এগুলো কিছুই হইতো না। এখন এই সেনাবাহিনীকেও তারা এখন খারাপের তালিকা পাঠাইছে। এখন সেনাবাহিনীর কি দোষ হয়ে গেল যে হাসনাত আবদুল্লাহকে ডেকে তারা বলছিল যে আওয়ামী লীগকে তো এইভাবে রাখা যাবে না, অর্থাৎ শেখ পরিবার বাদ দেন, আপনাদের অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, এরা বাদ থাকুক, নতুন যারা ভালো লোক তাদেরকে দিয়ে, শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী, এরা গ্রহণযোগ্য অনেক, তারা অনেক জেন্টল, শিক্ষিত। তো এখন এই প্রস্তাব দিয়ে এখন সেনাবাহিনী খারাপ হয়ে গেছে। এখন সেনাবাহিনী ইন্টারফেয়ার করতেছে, তাদের দিকে চোখ রাঙাইতেছে। তারপর বিএনপি খারাপ না, এরা কেন খালি নির্বাচনের কথা কয়, মানে এরাও খারাপ। তখন দেখা যায় ভালোর তালিকায় আর কে আসছে তাদের কাছে। সরকার খারাপ হয়ে গেল, আওয়ামী লীগ খারাপ, জাপা খারাপ, 14 দল খারাপ, সেনাবাহিনী খারাপ। এখন দেখা যায় শুধু জামাতটাই একটু তালিকার মধ্যে আছে। এখন কেউ কেউ সন্দেহ করতেছেন যে দেখা যায় শেষ বন্ধু, লাস্ট বন্ধু হচ্ছে জামাত, মানে এরা কি আবার নাগরিকরা জামাতের বি টিম কিনা, যাদের 1971 সালের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। এখন এই যে এনসিপি, নাগরিক পার্টি, তারা নিজেরাই অভিযোগ করছে যে শেখ হাসিনা দেশকে পৈতৃক সম্পত্তি বানায় ফেলছেন। কিন্তু এখন তাদের ভাবসাবে বোঝা যাচ্ছে যে আমরা গণ অভ্যুত্থান করেছি, আমরা এখন দেশের মালিক, আমরা যেটা বলবো আমাদের কথায় দেশ চলতে হবে, হ্যান ত্যান করেঙ্গা ইত্যাদি ইত্যাদি। এখন চোখ রাঙ্গানি বাড়তেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জাপার বিরুদ্ধে, 14 দল, বিএনপি, সরকার, আপ টু সেনাবাহিনী। এখন এই দিকে এই অবস্থায় রাজনীতির যে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে, এবং এই সব কিছুর পিছনে আঙ্গুল কিন্তু উঠতেছে তাদের দিকে, বৈষম্য বিরোধীদের, নাগরিক পার্টির বিরুদ্ধে। এবং এই পরিস্থিতি তৈরি করার জন্য এই দায় হয়তো একদিন তাদেরও নিতে হতে পারে। এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে পরিস্থিতি। অবশ্য এতে কারো কারো উইকেট পড়েও যেতে পারে, তবে আওয়ামী লীগের তো আর উইকেট পড়ার কোনো চান্স নাই, কারণ তারা তো পড়েই আছে। বরং তাদের ক্রিজে ফেরার সম্ভাবনা তৈরি হবে, এবং তা করবে এই বৈষম্য বিরোধীরাই। এবং আওয়ামী লীগ কিন্তু ফাঁকে গোলও দিয়ে দিতে পারে, বলা যায় না। এটা হচ্ছে রাজনীতির খেলা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।